জাতীয় নাগরিক পার্টি বারবার ছাড় দিয়ে গিয়েছে। আমাদের জুলাই গণঅভ্যুত্থান সমাপ্ত হয় নাই। গত 1 বছর ছাড় দিয়েছি, জুলাই ঘোষণাপত্রে ছাড় দিয়েছি, জুলাই সনদে কোনো ছাড় হবে না। 1% ছাড়ও জুলাই সনদে দেওয়া হবে না। যদি ফেব্রুয়ারিতে নির্বাচন হয়, আমার যে ভাইরা শহীদ হয়েছিল, রক্ত দিয়েছিল সংস্কারের জন্য, একটি নতুন সংবিধানের জন্য, তাহলে কবরে গিয়ে তার লাশটা ফেরত দিতে হবে এই সরকারকে। সংস্কার কার্যকর ও সংবিধান ঠিক না করে ফেব্রুয়ারিতে নির্বাচন হলে জুলাই অভ্যুত্থানে নিহতদের তাদের মায়ের বুকে ফেরত দিতে হবে বলে মন্তব্য করেছেন এনসিপি নেতারা। ফেব্রুয়ারিতে নির্বাচন হবে না বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির মুখ্য সমন্বয়ক নাসিরউদ্দিন পাটোয়ারি। মঙ্গলবার বিকেলে রাজধানীর খামারবাড়িতে কৃষিবিদ ইনস্টিটিউটে এনসিপির যুব উইং জাতীয় যুবশক্তির সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই মন্তব্য করেন। কংগ্রেচুলেশন এনসিপিকে, তাদের এই অ্যাচিভমেন্টটা অবশ্যই তাদের যে রাজনৈতিক পথযাত্রা, সেই পথযাত্রার যে প্রাথমিক অ্যাচিভমেন্ট সেটা তারা পেয়ে গেছে। আমি আশ্চর্য হয়ে যাই, বিএনপির প্রতি আমার করুণা হয়, যাদের দ্বারা চক্ষুদান, আজকে তাদের কি তোমরা নিন্দা করতেছ, তাদের বিরুদ্ধে কেস দিয়েছ। আজকে তারেক জিয়া বাংলাদেশে ফেরার স্বপ্ন দেখতো না যদি সার্জিসরা না থাকতো। আজকে তোমার নেত্রীকে চিকিৎসা করার জন্য বিদেশে পাঠাতে পারত না যদি আজকে ওরা না থাকতো। আজকে খোলা আকাশের নিচে মাঠের মধ্যে রাজনীতি করতে পারত না। ওরা জীবনের মায়া ত্যাগ না করে ওরা আন্দোলন না করত। কিন্তু আজকে যাদের মাধ্যমে নেত্রীকে চিকিৎসার জন্য বিদেশে পাঠিয়েছ, তোমার নেতাকে বাংলাদেশে আনার ব্যবস্থা করতেছ, আজকে নির্বিঘ্নে রাজনীতি করার সুযোগ পেয়েছ। আজকে সত্য কথা বলার কারণে সেই সার্জিসের বিরুদ্ধে কেস দিয়েছ। বাংলাদেশের মানুষ তোমাদের এই ঔদ্ধত্য কোনো অবস্থাতেই মেনে নেবে না, মানতে পারে না। রাজাকারদের সবগুলোকে ফাঁসি দিচ্ছি, এবার তোদেরও ছাড়বো না। 2024 সালের 14 জুলাই রাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের তৎকালীন ভিসি মাকসুদ কামালের সঙ্গে কথোপকথনে কথা বলেন শেখ হাসিনা। 20-25 বছরেও বাংলাদেশে ইসলামপন্থী কোনো রাজনৈতিক দল ক্ষমতায় আসতে পারবে না, ক্ষমতায় আসলেও টিকে থাকতে পারবে না বলে মন্তব্য করেছেন ডাকসুর সাবেক ভিপি গণ অধিকার পরিষদের সভাপতি জনাব নুরুল হক নূর সাহেব। নুরুল হক নূর সাহেবের এই বক্তব্যকে বাংলাদেশের কোটি কোটি জনতা প্রত্যাখ্যান করেছে এবং তার এই বক্তব্যকে ঘৃণা করে তারা প্রত্যাখ্যান করেছে। একটা রিপোর্ট গুরুত্বপূর্ণ, দেখেন অনেক খবর আস্তে আস্তে বেরোচ্ছে, আমরা আগে হয়তো ততটা টের পাইনি। এখন যেহেতু রাজনৈতিক পট পরিবর্তন হয়েছে, এখন অনেক খবরগুলো সামনে আসছে। গোপনে 2200 কোটি টাকার নজরদারি সরঞ্জাম কিনেছিল আওয়ামী লীগ সরকার। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, বর্তমান সময়ের বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপট বা রাজনৈতিক পরিস্থিতির উপর বিশ্লেষণ করে আপনাদের সামনে কিছু গুরুত্বপূর্ণ টপিকস নিয়ে হাজির হয়েছি। এমনকি আমি আশা করছি ভিডিও শুরুটা দেখেই বুঝতে পেরেছেন আজকের নিউজটি কতটা গুরুত্বপূর্ণ। তো প্রিয় দর্শক, যারা ভিডিওটি অন করেছেন তারা ভিডিওটি না টেনে সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখবেন, তাহলে ভিডিওর মূল রহস্য বা আসল ঘটনাগুলো জানতে বা বুঝতে পারবেন। তো প্রিয় দর্শক, আমি আর বেশি কথা বাড়াবো না, চলুন দেখে আসি আজকের সেই কাঙ্ক্ষিত ভিডিওগুলো। তবে তার আগে বলি, যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকে বেল আইকনটি বাজিয়ে দিবেন, আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো চলুন দর্শক, আমরা একটা লাইক দিয়ে ধারাবাহিকভাবে সকল ভিডিও বিস্তারিত আলোচনা দেখে আসি। যদি ফেব্রুয়ারিতে নির্বাচন হয়, আমার যে ভাইরা শহীদ হয়েছিল, রক্ত দিয়েছিল সংস্কারের জন্য, একটি নতুন সংবিধানের জন্য, তাহলে কবরে গিয়ে তার লাশটা ফেরত দিতে হবে এই সরকারকে। ফেব্রুয়ারিতে নির্বাচন হবে না বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির মুখ্য সমন্বয়ক নাসিরউদ্দিন পাটোয়ারি। মঙ্গলবার বিকেলে রাজধানীর খামারবাড়িতে কৃষিবিদ ইনস্টিটিউটে এনসিপির যুব উইং জাতীয় যুবশক্তির সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই মন্তব্য করেন। নাসিরউদ্দিন পাটোয়ারি বলেন, ফেব্রুয়ারিতে যদি নির্বাচন হয় তবে সংস্কার ও নতুন সংবিধানের জন্য যারা শহীদ হয়েছেন তাদের জীবন ফিরিয়ে দিতে হবে সরকারকে। তিনি আরো বলেন, একই ব্যবস্থায় নির্বাচন হলে এত মানুষের জীবন দেওয়ার প্রয়োজন হতো না। ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে 50টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে বিশ্বজুড়ে। হুঁশিয়ারি দিয়ে তিনি জানান, গণভবনের মতো বঙ্গভবনের পতনও তরুণদের হাত ধরেই হবে। গোয়েন্দা সংস্থার সমালোচনা করে নাসিরউদ্দিন বলেন, ডিজিএফআই এর একমাত্র কাজ মানুষকে ভীতি প্রদর্শন করা। আমরা আয়নাঘর ভেঙে দিয়েছি, প্রয়োজন হলে ডিজিএফআই এর হেডকোয়ার্টারও ভেঙে দেওয়া হবে। আওয়ামী লীগ ও জাতীয় পার্টির বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে তিনি বলেন, শেখ হাসিনাকে ধরে এনে বিচার করতে হবে এবং জুলাই সনদ বাস্তবায়ন করতে হবে, তবেই নির্বাচন সম্ভব হবে। জাতীয় নাগরিক পার্টি বারবার ছাড় দিয়ে গিয়েছে। আমাদের জুলাই গণঅভ্যুত্থান সমাপ্ত হয় নাই। গত 1 বছর ছাড় দিয়েছি,
জুলাই ঘোষণাপত্রে ছাড় দিয়েছি, জুলাই সনদে কোনো ছাড় হবে না। 1% ছাড়ও জুলাই সনদে দেওয়া হবে না। গণ অভ্যুত্থানের 1 বছরে আমাদের আকাঙ্ক্ষা পূরণ হয় নাই। যে নতুন বন্দোবস্তের জন্য আমরা লড়াই করেছিলাম, জীবন দিয়েছিলাম, জীবন দিতে প্রস্তুত ছিলাম, সেই নতুন বন্দোবস্ত, নতুন বাংলাদেশ আমরা পাই নাই। ফলে আমরা সেই সময় থেকে এখন পর্যন্ত বলে এসেছি, এই জন্য আমাদের জুলাই গণ অভ্যুত্থান সমাপ্ত হয় নাই। আমাদের এই লড়াই, তরুণদের এই লড়াই, এই দায়িত্ব সমাপ্ত হয় নাই। আমরা দেখেছি ৭১ পরবর্তী বাংলাদেশে কিভাবে লুটপাট হয়েছে, কিভাবে রক্ষী বাহিনী তৈরি করে গণতন্ত্রকে হত্যা করা হয়েছে, লুটপাট করা হয়েছে, বাকশাল কায়েম করা হয়েছিল। আমরা দেখেছি ৯০-এর গণ অভ্যুত্থানের পরেও যেই প্রতিশ্রুতি জনগণকে দেওয়া হয়েছিল, ছাত্র সমাজকে দেওয়া হয়েছিল, সেই প্রতিশ্রুতি রক্ষা করা হয় নাই। ফলে ২৪-এর গণ অভ্যুত্থানকে ব্যর্থ করে দিতে, ২৪-এর গণ অভ্যুত্থানের প্রজন্মকে প্রতারিত করতে সকল ধরনের আয়োজন সম্পন্ন হয়েছে। কিন্তু আমরা বলতে চাই, সমীকরণ এখনই শেষ হয়ে যায় নাই। ফলে যারা এখনই সমীকরণ মিলায় ফেলছে, তারা ভুল পথে হাঁটছে। গণ অভ্যুত্থানের শক্তি, তারুণ্যের শক্তি এখনো রাজপথে আছে, এখনো মাঠে আছে। গত 1 বছর ছাড় দিয়েছি, জুলাই ঘোষণাপত্রে ছাড় দিয়েছি, জুলাই সনদে কোনো ছাড় হবে না। 1% ছাড়ও জুলাই সনদে দেওয়া হবে না। যেই মৌলিক সংস্কারের রূপরেখা জনগণের পক্ষ থেকে ঘোষণা করা হয়েছে, যেই মৌলিক সংস্কার, যেই নতুন বন্দোবস্তের কথা আমরা বলেছি, যেখানে গণতন্ত্র নিশ্চিত হবে, স্বৈরাচার আর ফিরে আসতে পারবে না, রাষ্ট্র কাঠামোকে গণতান্ত্রিক হিসেবে করে তুলব, সেই জুলাই সনদে আমরা 1 বিন্দু পরিমাণ ছাড় দিব না। আমরা নির্বাচন চাই। নির্বাচন, গণতন্ত্র, ভোটাধিকারের জন্যই আমাদের লড়াই ছিল। কিন্তু আমরা এর সাথে এও বলেছি, পরিবর্তনের মধ্য দিয়ে বাংলাদেশকে যেতে হবে। বাংলাদেশের এই মুহূর্তে সবচেয়ে বড় সংকট হচ্ছে স্থিতিশীলতা এবং জাতীয় ঐক্য ধরে রাখা। যদি রাজনৈতিক দলগুলো, রাজনৈতিক শক্তিগুলো নিজেদের মধ্যে জাতীয় ঐক্য ধরে রাখতে না পারে, দেশের স্থিতিশীলতা নিশ্চিতে নিজেদের মধ্যে ছাড় দেওয়ার মানসিকতা তৈরি না হয়, ফলে আরেকটি ১-১১ আসবে। কারণ আমরা ইতিহাসে এটাই দেখেছি। আমরা মনে করি রাজনৈতিক সমস্যার সমাধান রাজনৈতিক দলগুলোকেই বসে করতে হবে এবং সেই সংস্কৃতি বাংলাদেশে কায়েম করতে হবে। যদি রাজনৈতিক দলগুলো ব্যর্থ হয়, লাভবান হবে ডিজিএফআই, লাভবান হবে অরাজনৈতিক শক্তি, লাভবান হবে বিভিন্ন বৈদেশিক শক্তি। আমরা গণ অভ্যুত্থানের ফলে যেই জাতীয় ঐক্যের স্বার্থে, বাংলাদেশের স্থিতিশীলতার স্বার্থে গত 1 বছর ধরে গণ অভ্যুত্থানের শক্তি, বৈষম্য বিরোধী শক্তি, জাতীয় নাগরিক পার্টি বারবার ছাড় দিয়ে গিয়েছে। কিন্তু ছাড় দিতে দিতে আমরা শেষ প্রান্তে এসেছি। আমরা এবার ছাড় দিব না। আমরা এবার আদায় করে নিব যে গণ অভ্যুত্থানের পরে নতুন বাংলাদেশের প্রতিশ্রুতি আমরা দিয়েছি, যে গণতন্ত্র প্রতিষ্ঠার, বৈষম্যহীন বাংলাদেশ প্রতিষ্ঠার প্রতিশ্রুতি দিয়েছি। অন্তর্বর্তী সরকার যেই প্রতিশ্রুতি দিয়ে, যেই শহীদের রক্তের উপর দিয়ে প্রতিষ্ঠিত হয়েছে, সেই প্রতিশ্রুতি আদায় না করে এই সরকার যেতে পারবে না। সেই প্রতিশ্রুতি বাস্তবায়ন না হওয়া পর্যন্ত কোনো রাজনৈতিক দল ক্ষমতায় আসতে পারবে না। ফলে আমরা এখনো বলবো, আসুন জাতীয় ঐক্যের স্বার্থে, স্থিতিশীলতার স্বার্থে আমরা সেই প্রতিশ্রুতিগুলো একে একে পূরণ করি। কংগ্রেচুলেশন এনসিপিকে। তাদের এই অ্যাচিভমেন্টটা অবশ্যই তাদের যে রাজনৈতিক পথযাত্রা, সেই পথযাত্রার যে প্রাথমিক অ্যাচিভমেন্ট, সেটা তারা পেয়ে গেছে। আমরা আশা করি দলটি সামনের দিকে আরো ভালো কিছু করবে। দেখেন, বাংলাদেশে রাজনৈতিক দল আসলে জরুরি। আওয়ামী লীগ, বিএনপি, জামাত, জাতীয় পার্টি, মোটামুটি এই 4টা দলের উপর বাংলাদেশের একটা মানে আমজনতা বা আমরা যারা বিভিন্ন দলের সাপোর্টিংও আছি, আমরা ভাবি যে আমাদের দেশটা কেন ইউরোপ আমেরিকার মতো হয় না, আমাদের দেশের রাজনীতিবিদদের মধ্যে কেন পরিবর্তন হয় না, কেন ঘুষ, দুর্নীতি, চাঁদাবাজি, লুটপাট এগুলো থেকে আসলে বের হইয়া সিনেমাটিক স্টাইলে অথবা ইউরোপ আমেরিকার মতন আমাদের প্রশাসনগুলো কেন কাজ করে না। কিন্তু করবে কারা? আমি আপনি যখন কথা বলছি, রাষ্ট্র চালায় রাজনীতিবিদরা।
তো রাজনীতিবিদরা যতক্ষণ ভালো মানুষ না হবেন, যতক্ষণ পরিচ্ছন্ন না হবেন, যতক্ষণ লোভের বশবর্তী থেকে বের হইতে না পারবেন, যতক্ষণ চাঁদাবাজির মেন্টালিটি তৈরি না মানে এগুলো থেকে বের হইতে না পারবে, ততক্ষণ ভালো কিছু হবে না। তো এরকম অনেক আশা নিয়া এনসিপির প্রতি মানুষ আশাবাদ ছিল, কিন্তু বাস্তবতা হচ্ছে উল্টো। তারপরেও এনসিপির কিছু নেতা, বিশেষ করে হাসনাত আব্দুল্লাহ, তাসনিম, যারা এই কয়েকটা ক্যারেক্টার আছে আমার কাছে মনে হয় এরা একটু ডিফারেন্ট। কিন্তু ইতিমধ্যে নাহিদ বিতর্কিত হয়ে গেছে, তার এপিএস এর কারণে আসিফ মাহমুদ বিতর্কিত হয়ে গেছে, মাহফুজ বিতর্কিত হয়ে গেছে, তারপর হচ্ছে আপনার সার্জিস বিতর্কিত হয়ে গেছে। হাসনাত আব্দুল্লাহ, তাসনিম যারা, এই দুইজন মোটামুটি আমার কাছে মনে হয় সব দিক থেকে ঠিক আছে। যাই হোক, এখন খুশির খবরটা হচ্ছে আপনারা জানেন যে নির্বাচন করার জন্য প্রথমত তাদেরকে দল হিসেবে নিবন্ধন পাইতে হবে, তাই না? আগামী ফেব্রুয়ারির প্রথম সপ্তাহেতেই নির্বাচন অনুষ্ঠিত হবে। তো এর আগেই দল হিসাবে নিবন্ধনের যে প্রাথমিক পরীক্ষা আছে, সেই পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে জাতীয় নাগরিক পার্টি। এ নিয়ে দলের নেতাকর্মীদের আনন্দের বার্তা দিয়েছেন দলটির সদস্য সচিব আক্তার হোসেন। তবে এই দেশের মানুষের মধ্যে ওই যে চিরাচরিত ট্রেডিশন যে এনসিপি কি নিবন্ধন পাইতো না, এটা একটা কথা। একটা দল যদি নিবন্ধন পায় সেটা এনসিপি হবে, বাট এনসিপি তাদের যোগ্যতা দিয়ে পাইছে, এটাই হচ্ছে বাস্তবতা। তো দলটির এমন ঘোষণার মানে অ্যাচিভমেন্টের পর আক্তার হোসেন বলছেন, অত্যন্ত আনন্দের সঙ্গে জানানো যাচ্ছে নির্বাচন কমিশনের নিবন্ধনের জন্য প্রাথমিক যাচাই বাছাইয়ের যে পরীক্ষা হয় সেটাতে উত্তীর্ণ হয়েছে জাতীয় নাগরিক পার্টি। সারা দেশের নেতাকর্মীদের আরো সক্রিয়ভাবে সাংগঠনিক বিস্তারে, কর্মসূচি বাস্তবায়নে, দলের অবস্থান বোঝাপড়ায় কর্মশালা করতে, কার্যালয়গুলোকে কার্যকর রাখতে, সাধারণ মানুষের কাছে আরো বেশি করে পৌঁছাতে উদ্যোগ নেওয়ার আহ্বান রইল। তবে এর মধ্যেই গতকালকে দেখলাম চট্টগ্রাম বন্দরে আবার চাঁদাবাজি চলছে এনসিপির একজন সমন্বয়ক বা একজন নেতা। এই বিষয়গুলা ওই যে প্রথমেই বললাম যে মানুষ যে জায়গা থেকে নতুন একটা কিছু চাইছে, ভিপি নূর একসময় চাইছে, এখন দেখেন ভিপি নূরের বিকাশ নূর, আর এই যে সকালে একটা বলে বিকালে আরেকটা বলে, মোটামুটি আউট অফ মার্কেট। তো কয়েকজন আছে তারা কথা বলেন, কিন্তু বেসিক্যালি একটা দল হিসাবে একজন মানুষের জনপ্রিয়তা, যেমন এবি পার্টিতে ব্যারিস্টার ফুয়াদ, তার যে জনপ্রিয়তা, এর বাহিরে আপনি ওই লেভেলের জনপ্রিয়তা এখানে কারো পাবেন না। এটা হচ্ছে প্র্যাকটিক্যালি। আবার ধরেন আন্দালিব রহমান পার্থ, তিনার যে দলটা, তিনি যে জনপ্রিয়তা আছেন দলের বাকিদেরকে আমি ভালো করে চিনিও না। তো এনসিপিও আপনার এখানে বেশ কয়েকজন ব্যক্তি, এর মধ্যে সদস্য সচিব যিনি আছেন বা এর পাশাপাশি আক্তার, তিনিও যথেষ্ট পজিটিভ একটা ফিডব্যাক আছেন। তার বিরুদ্ধে এখন কোনো এই পর্যন্ত আমরা কোনো কিছু আসলে শুনি নাই, ভালো মন্দ মিলাইয়া আছে। তবে বাংলাদেশে গতানুগতিক ধারার রাজনীতির বাহিরে নতুন যে রাজনৈতিক দল হিসাবে এনসিপির প্রতি আমাদের আশা প্রত্যাশা, যে এই যে চাঁদাবাজি, আবার ধরেন এই যে তুষার নীলা ইস্টাফিলের বিভিন্ন কি বলা হয় যে কেলেঙ্কারিজনক চ্যাপ্টার, এগুলো কিন্তু দলটির ভাবমূর্তি নষ্ট করছে। আবার দলটির ঊর্ধ্বতন নেতারাও অনেক সময় বয়স কম, অনেক জুনিয়র আমাদের। তো সেই জায়গা থেকে তাদের কিছু কিছু কর্মকাণ্ড, তাদের কিছু কিছু সিদ্ধান্ত আসলে দলটির জন্য নেগেটিভ হয়ে গেছে। যেমন 5ই আগস্ট কক্সবাজার ভ্রমণ, তো এরকম প্লাস মাইনাস আছে। তারপরও সর্বোপরি দল হিসাবে বাংলাদেশে নতুন একটা শক্তি থাকা জরুরি, যেন আমাদের যে আওয়ামী লীগ বিএনপির রাজনৈতিক দলগুলো আছে তাদের মধ্যে একটা টেনশন থাকে যে না, আমরা যা খুশি তাই করতে পারবো না, থামানোর জন্য একটা গোষ্ঠী আছে। আর এই গোষ্ঠীটা বর্তমানে হচ্ছে এনসিপি। বিএনপিও এখন এনসিপিরে গণতে হয়। এখন ক্ষমতা থেকে যাওয়ার পরে সরকার গঠনের পর কতটুকু গণবে জানি না, তবে মিনিমাম লেভেলে গণবে। আবার এমনও হইতে পারে এনসিপি বিএনপি কানেক্ট হইয়া জোট বাইতে আবার নির্বাচনও করতে পারে। বাংলাদেশে সবকিছুই সম্ভব। তবে এনসিপির প্রতি মানুষের অনেক প্রত্যাশা আছে। ওই যে একদিন আমি বলছিলাম, একটা কলেজে পড়ুয়া ছেলের সিগারেট খাওয়া আর মাদ্রাসা থেকে পাশ করা একটা হাফেজ ছেলের সিগারেট খাওয়াতে অপরাধ একই, সিগারেট খেয়েছে, কিন্তু দৃষ্টিগত ভাইরাল ইস্যু হয়ে যায় যখন টুপি পরা পাঞ্জাবি পরে আপনি খাচ্ছেন। কারণ এই ড্রেসটার প্রতি মানুষের শ্রদ্ধা, ভালোবাসা, রেসপেক্ট কাজ করে, যেটা কলেজ পড়ে ওটা ছাত্রবেলায় করে না। বিষয়টা এমনই, এদেশে সবই পলিটিশিয়ান, সবাই দুর্নীতি করে, কিন্তু আপনি দুর্নীতি করলে আপনার এটা আলোচনা সমালোচনা অতিরিক্ত হবে, সোজা হিসাব। প্রিয় দর্শক, ভিডিওটি কেমন হয়েছে? ভিডিও সম্পর্কিত কোনো তথ্য বা মতামত থাকলে কমেন্টে জানিয়ে যাবেন। আজকের মতো নিউজটি এখানে শেষ করছি। ফিরে আসছি পরবর্তীতে অন্য কোনো নতুন টপিকস নিয়ে। সে পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।